একটি আন্তর্জাতিক ফ্লাইটে ঘটে যাওয়া ভয়াবহ এক মৃত্যুর ঘটনা এখন আবারও বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু। ৮৫ বছর বয়সী একজন প্রবীণ যাত্রী আশোক জয়বীর ছিলেন একজন অবসরপ্রাপ্ত ডাক্তার, যিনি কাতার এয়ারওয়েজের বিমানে খাবারের গাফিলতির কারণে প্রাণ হারিয়েছিলেন। মূলত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে শ্রীলঙ্কার কলম্বোগামী দীর্ঘ ১৫ ঘন্টার পথ পাড়ি দিতে ডক্টর অশোক জয়বীর বেছে নিয়েছিলেন কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট। তবে যাত্রার আগেই নিরামিষ খাবারের অনুরোধ জানিয়েছিলেন ডক্টর অশোক, কিন্তু বিমানে তাকে দেয়া হয় একটি সাধারণ আমিষ খাবার, আর বিমানের ক্রু তাকে নির্দেশনা দেন খাবারে থাকা মাংস সরিয়ে খেতে, আর এই খাবারই হয়ে ওঠে ওই যাত্রীর শেষ খাবার। একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী খাবার থেকে মাংস আলাদা করে খেতে গিয়ে হঠাৎ শ্বাস প্রশ্বাসের সমস্যায় পড়েন ডক্টর জয়বীর। এক পর্যায়ে তিনি দম বন্ধ হয়ে চোখ করতে শুরু করেছিলেন। পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকলে ফ্লাইট ক্রুরা তখন সাথে সাথে চিকিৎসা সহায়তা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় স্কটল্যান্ডের এডিনবরে, যেখানে ওই যাত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও ১ মাস পর ডক্টর অশোক মৃত্যুবরণ করেন। আর চিকিৎসকরা মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেন অ্যাসপিরেশন নিউমোনিয়া, যা সাধারণত খাবার বা তরল শ্বাসনালীতে চলে গিয়ে ফুসফুসে ইনফেকশন তৈরি করে হয়ে থাকে। ডক্টর অশোক জয়বীরের সাথে মর্মান্তিক ওই ঘটনা ঘটে ২০২৩ সালে, কিন্তু সেই ঘটনা এবার নতুন করে আবারও বিশ্বজুড়ে আলোচনা সৃষ্টি করেছে যখন ডক্টর অশোকের ছেলে যুক্তরাষ্ট্রের আদালতে কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে একটি মামলা করেছেন। ছেলের অভিযোগ, বিমান সংস্থা নিরামিষ খাবার সরবরাহে চূড়ান্ত অবহেলা করেছে এবং চরম গাফিলতি দেখিয়েছে একজন প্রবীণ যাত্রীর চিকিৎসা সহায়তায়। এছাড়া তিনি প্রায় $১,২৮,৮২১ ক্ষতিপূরণও দাবি করেছেন। এদিকে আন্তর্জাতিক চুক্তি ও মন্ট্রিয়াল কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক ফ্লাইটে কোনো দুর্ঘটনায় মৃত্যু হলে বিমান সংস্থাগুলো প্রায় $১,৭৫,০০০ পর্যন্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। তবে এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং এটি আন্তর্জাতিক বিমান সংস্থার খারাপ ব্যবস্থাপনা এবং বিশেষ খাদ্য চাহিদার প্রতি প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি নিয়ে বড় প্রশ্ন তুলেছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।